কেমন আছো তোমরা সবাই? আমি চলে এসেছি নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আমি অপর্ণা, আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো সকালবেলায় কিন্তু তোমাদের সাথে চলে এসেছি রান্নার কি করছি সেগুলো শেয়ার করতে। এখানে ডাটা কাটা রয়েছে আর এদিকে কিন্তু পটলটা আমার আগেই ভাজা হয়ে গেছে। আর মাছটা এত বড় বড় পিস করে নিয়ে এসছে কাটাপোনা মাছটা। এবারে দেখো বড় বড় পিস না হলে আবার কারোর মুখেই যেন মাছ খেতে মনে হয় যেন খাইনি মাছ। এক পিস মাছে মন ভরবে না, ছোটো ছোটো খেলে 2 পিস খাবে, তার চেয়ে বড় বড় 1 পিস হলেই হয়ে যাবে। আর এদিকে দেখো পিকু সোনা কেমন রাগ ভাঙাতে হচ্ছে, ও কিন্তু এরকম মাঝে মধ্যেই করে থাকে, একদমই খেতে চায় না বিস্কুট। আর এই বিস্কুটটা ওর এতটাই প্রিয়, এই বিস্কুটটাই খেতে চায়, কিন্তু এটা তো ওর একদমই দেয়া ঠিক না, ওর জন্য এটা বাটার দেয়া আছে। তো দেখো এবারে কীরকমভাবে হামলে পড়বে বিস্কুটের ওপরে, দেখেছো তো? এই বিস্কুটটা খাওয়ার জন্য এতটাই বসে থাকে রোজের, অন্য বিস্কুট খাবেই না যতক্ষণ না এটা দেবো। তারপরে আমি কিন্তু একটু লিকার চা করে নিয়েছি, এদিকে বরমশাইকে কিন্তু দুধ চাই করে দিয়েছি, কারণ বরমশাই আবার লিকার চাটা একদমই পছন্দ করে না। আর কালকে ছিল একটু লুচি, তো সেই লুচিটা বেশি ছিল না আর কি, অর্ধেকটা রয়েছে এই যে আমি মানে খাবো বলে। আর এদিকে তারপরে বরমশাইকে সব রেডি করে দিলাম, গুছিয়ে দিয়ে দিয়েছি। তো বরমশাই কাজে বেরিয়ে গেছে, আর এখানে লাড্ডু নিয়ে নিলাম একটা, পুজো দেবো বলে ঠাকুরের জন্য। মানে বরমশাই চলে যাওয়ার পরে বিস্কুটওয়ালা এসেছিলো, তো বিস্কুটওয়ালার কাছ থেকে লাড্ডুটা নিয়ে নিলাম। আর এই লাড্ডুগুলো কিন্তু 50 টাকা করেই নেয়, এর থেকে ছোট একটা বাক্স থাকে সেগুলো কিন্তু 30 টাকা করে নেয়। তো আমি কিন্তু 30 টাকারটা যেন একদমই মনে হয় দেখে ছোট ছোট, তাই এই 50 টাকাওয়ালা লাড্ডুটাই কিন্তু নিয়ে থাকি ঠাকুরের জন্য। তারপরে আমি কিন্তু বাসি জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়ে চলে এসেছি। আর বাসি জামা কাপড়গুলো আমি কিন্তু ছাদে আর যাইনি, বাইরেই এখন দিয়ে দিলাম। আর বারবার বৃষ্টি আসে জানো তো, কতবার ছাদে উঠবো বলো তো? এই ভালো একটু ওয়েদার হলেই আবার পরক্ষণেই দেখবে সঙ্গে সঙ্গেই মেঘ করে এসছে। তার জন্য অতবার না আমি একদমই, যেহেতু দুতলা মানে সিঁড়ি, একতলা সিঁড়ি হলে তবুও হয় ছুটে ওঠা যায়, কিন্তু দুতলা সিঁড়ি আবার পাশে রেলিং দেওয়া নেই যেহেতু এখন, তার জন্য আমার প্রচণ্ডই ভয় লাগে জানো তো। মনে হয় জানো যদি পড়ে যাই, অত দূর থেকে আর বাড়িতে কেউ থাকে না, তখন হঠাৎ করেই পড়ে গেলে মাথা ঘুরে তখন কিন্তু কেউই দেখার নেই। আর এমনিতেই আমার পাও লেগে আসে, সত্যি কথা বলতে ওই ছাদে উঠতেই পারি না আমি একদমই। এদিকে তারপরে কিন্তু বিস্কুটগুলো, ওই যে গুঁড়োগুলো পড়েছিল পিকুসোনাকে দিয়েছিল যে, সেই বিস্কুটের গুঁড়োগুলো ঝাড় দিয়ে ফেলে দিলাম। আর একটু ছেলের ঘরটাও, যেহেতু মানে ও শুয়ে থাকে বেলা অবধি, তাই ছেলের ঘরটাকেও কিন্তু ঝাড় দিয়ে নিলাম একবারে। আমাদের বাসি ঘর কিন্তু আর দালান রান্নাঘর সব ঝাড় দিয়েই আমি রান্না করতে যাই। আর বাসি জামা কাপড়টাও কিন্তু আমি প্রতিদিনই ছেড়ে নিই, প্রতিদিন বাসি জামা কাপড় ছেড়ে আগে সকালবেলায় ফুলটা তুলে নিই, ফুলটা তুলে নেওয়ার পরে তারপরেই কিন্তু ঘর ঝাড় দিয়ে রান্না করতে যাই। কারণ সকালবেলায় যদি ফুলটা না তুলি, ওরে বাবা এত সবাই ফুল তুলতে বেরোয়, তাহলে আর একটা ফুলও পাবো না জানো তো। আর আমার গাছ, আমি সত্যি কথা বলতে একটু যদি লেট করি আমি কিন্তু একটাও ফুল পাই না। মানে আশেপাশে সবাই ফুল তুলতে বেরোয় ভোরবেলা, গাছ লাগাতে একটা যে ওদের কী কষ্ট হয় আমি বুঝতে পারি না। একটু গাছ লাগিয়ে রাখলে তো এরোর বাড়ি যেতে হয় না বলো প্রত্যেক দিন ফুল তুলতে। আর তারপরে লোকের সাথে রোজ রোজ ঝগড়া করতেও ভালো লাগে না। মাঝে মধ্যে যখন ফুল পাই না তখন কিন্তু খুবই রাগ হয়, মনে হয় যেন গাছগুলো কেটেই দিই। কিন্তু আবার ভাবি তারপরে আবার যখন একদম আমি সত্যি একদমই পাবো না ফুল, তখন আবার কোথায় যাবো, তাই না? তারপরে আমি কিন্তু দেখো এখানে চলে এসেছি, বিছানাটা তুলে নিলাম। বিছানাটা তো মানে সঙ্গে সঙ্গে সকালে তোলাই হয় না, কারণ বরমশাই ঘুমিয়ে থাকে। আর এদিকে ছেলেও, আমি যখন উঠি তখন কিন্তু কেউই ঘুম থেকে ওঠে না, সব বিছানায় পড়ে থাকে। তো তারপরে বিছানাটা তুলে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে তারপরে কিন্তু জামা কাপড়গুলো সব এদিক ওদিক অগোছালো হয়েছিল, আর আলনাটাও একটু অগোছালো হয়েছিল। তো সব জামা কাপড়গুলোকে একটু ভালো করে ভাঁজ করে গুছিয়ে রেখে দিলাম আলনাতে। তারপরে চলে এসেছি এদিকে ঘর মুছতে। মানে সংসারে এত কাজের মধ্যে তখন মানে সকালবেলা মনে হয় দম ছাড়ারও যেন সময় থাকে না, কখন কোন কাজটা করব সেটাই ভেবে উঠতে পারি না। মানে কোনটা আগে করব আর কোনটা পরে করব এরকম মনে হয় যখন বরমশাই কাজে বেরিয়ে যায়। তারপরে আমার তো চারিদিক ছড়ানো ছিটানো থাকে সব কাজ। তারপরে এদিকে টেবিল পরিষ্কার করা থাকে, টেবিলের উপরে মানে চা খাওয়া হয়, তারপরে এমনি বরের খাবার যে গুছানো হয় সব কিছু এদিক ওদিক
করে কুচোনো করতে গেলেই কিন্তু সবটাই ছড়ানো ছিটানো হয়ে যায় চারিদিকে। আর এদিকে অনেকেই ভাবে যে একার সংসারে কী আর কাজ, কিন্তু একার সংসারেই যে একার হাতে সব কাজটা করতে হয় সেটা কিন্তু কেউ দেখতে যায় না। দেখো অনেক সবাইয়ের বাড়িতেই কিন্তু অনেক সবাই যেমন থাকে তেমন কিন্তু সবাই মিলে ভাগে যোগে কাজটাও করে। আর আমার কিন্তু একার হাতে সবটা সামলাতে হয়, তাই না বলো? এদিকে ছেলের দেখাশোনা, ছেলের খাবার করা আলাদা, বর্মশাইয়ের খাবার করা আলাদা, আবার ছেলে এই যে বর্মশাইকে দিলাম এক রান্না করে, সকালবেলায় কাজে চলে গেল ছেলের জন্য। এবার তারপরে আবার চিন্তা করতে হয় যে ছেলে কি দিয়ে টিফিন করবে। আমার ছেলের আবার বায়না আছে অনেক, মাঝে মাঝে মানে মুড়ি খায়, আবার মাঝে মাঝে হয়তো ডিম টোস্ট, আবার কোনো দিন হয়তো চাউমিন খায়। মানে রোজ রোজ যে একঘেয়ে খাবার খাবে ওর আবার ভালোই লাগে না, যে রোজ রোজ মুড়ি দিয়ে দেবো, একদমই খেতে ভালোবাসে না। আর সত্যি কথা বলতে কি ওর কেন, এটা কারোরই হয়তো ভালো লাগে না একঘেয়ে খাবার রোজ রোজ খেতে, তাই ঘুরিয়ে ফিরিয়েই একটু টিফিনটা দেওয়ার চেষ্টা করি। আবার এদিকে মুড়ি দিলে তো আবার তার সাথে ডিম সেদ্ধও করে দিতে হয়। তো এত কিছু কাজের মধ্যে একার হাতে সবটা সামলাতে সামলাতে আমার তো মাঝে মাঝে নিজের খাওয়াটাই ঠিক টাইমে হয়ে ওঠে না, জানো তো। তারপরেও আবার পিকু সোনা আছে, বলো তো, পিকু সোনারও তো দেখাশোনা করতে হয়, ওকে সময়ে খেতে দেওয়া, ওর মানে যা দরকার ওকে মাঝে মাঝে হিসি করাতে নিয়ে যেতে হয় আর কি, বলতে হয় সময় মতো, না হলে আবার অনেক সময় হয়তো করে ফেলে দালানে বা এরকম আর কি। তো তার জন্য এখন অনেকটাই তাও কম করে, বড় হয়ে গেছে বলে মাঝে মধ্যে হয়তো ভুলবশত করে ফেলে, না হলে করেই না। আগে কিন্তু খুবই করে ফেলতো হিসিটা, আর তখন আমি খুবই রেগে যেতাম, খুব বকাবকিও করতাম ওকে, আর মাঝে মাঝে তো রাগে উপরে ছাদে বেঁধে দিয়ে চলে আসতাম। তারপরে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বাসনগুলোও মাজা হয়ে গেছে। দেখো বাসনগুলো প্রথমে আমি নিচে রেখে দিই কারণ জলটা ঝরে যায়, আর তারপরে কিন্তু জলটা ঝরে গেলে বাসন রাখা এই যে স্টিলের এটা কিনেছি এর মধ্যে সাজিয়ে রেখে দিলাম।